আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সবাইকে জুমা মুবারক। আজকে রিজিক নিয়ে কিছু কথা বলবো, সকলেই শুনবেন, সকলেই দয়া করে একটু শুনবেন। আসলে আমরা রিজিক বলতে যা জানি, রিজিক হলো টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি এবং খাদ্য সামগ্রী। হয়তো অনেকেই জানি না রিজিকের কিছু স্তর রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ এবং খাদ্য সামগ্রী। ও সর্বোচ্চ স্তর হলো শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা। এবং সর্বোত্তম স্তর হলো পণ্যবান স্ত্রী ও সন্তান পাওয়া এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আল্লাহ তাআলাই আমাদের রিজিকের ব্যবস্থা করেন এবং ফয়সালা করেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর যথাযথ ভরসা রাখবে, তিনি আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি করেছেন। গাছপালা, নদ নদী, পশু পাখি, খাল বিল, ফুল ফল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য ও ইবাদত করার জন্য। তাহলে আমাদের রিজিক, খাবার ব্যবস্থা কিভাবে হবে? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা কর্ম করো এবং সঠিক পন্থা অবলম্বন করো। অবশ্যই তোমাদের কর্মের সাথে জড়িত আছে তোমাদের রিজিক। আল্লাহ তাআলা কাউকে বাড়িয়ে দেন এবং কাউকে কমিয়ে দেন। এবং যার জন্য যতটুকু যথেষ্ট আল্লাহ তাআলা তাই প্রদান করেন। এবং মৃত্যুর আগে যার যতটুকু দরকার, যার যতটুকু প্রয়োজন, আল্লাহ তাআলা তাই দেন এবং পূর্ণ করে দেন। তাই আমরা এত চিন্তিত হব না, যেহেতু আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করেন এবং ফয়সালা করেন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের অনেক কিছু দিয়ে পরীক্ষা করতে পারেন, টাকা পয়সা দিয়ে, সন্তানাদি দিয়ে, আরো অনেক কিছু দিয়ে। তাই আমরা চিন্তিত হব না। অবশ্যই কর্ম করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে পূর্ণ করে দিবেন। আশা করছি সকলেই কিছু বুঝতে পেরেছেন
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন এবং সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।